জুলাই আন্দোলনে পুলিশকে পিটানো হয়েছে, জুলাই আন্দোলনে পুলিশকে পুড়িয়ে মেরেছে, কিন্তু আসলে জুলাই আন্দোলনে পুলিশ পুরা কিন্তু জায়েজ ছিল। আর ছিল হচ্ছে স্বৈরাচারের দালাল, আওয়ামী লীগের দালাল, সেই সব পুলিশ পুরো জায়েজ ছিল। আপনারা দেখবেন যে মেহেদী যে ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ছেলেটা যে পুলিশকে পুড়িয়েছে, সেই পুলিশ কিন্তু একটা করেছে, সেই বিপ্লবটা কিন্তু জনসম্মুখে তুলে ধরেছে যে সে 5 আগস্ট এই ঘটনাটি ঘটেছে। ইন্টারিম সরকার যাওয়ার আগে যেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করে যায়। আমরা তো পালাতে পারবো না, আপনারা যারা উপদেষ্টা হয়েছেন কিন্তু আপনারা পালাতে পারবেন, কারণ আপনারা কারিগরি টাকা কামিয়েছেন। আমরা কিন্তু কোথাও পালাতে পারবো না, আমাদের পালানোর কোনো ইন্টেনশন নাই। মাঝে কিন্তু আমাদের নিরাপত্তা আমরা খুঁজে পাচ্ছি না। আর আজকে যারা ইন্টারিমে বসে সুতিলারা চোদাচ্ছেন, তারা একটা জিনিস মনে রাখেন যে আমাদের ওই প্রান্তিক লেভেলের জুলাই যোদ্ধাদের জন্য আজকে আপনারা এখানে বসছেন। আমরা আপনাদেরকে সেই জায়গায় বসাইছি দুইটা কারণে। এক হচ্ছে জুলাই সনদ, দুই হচ্ছে জুলাই ঘোষণাপত্র। হাসিনার আমলে কিন্তু অনেক মানুষ খুন হয়েছে, অনেক মানুষ গুম হয়েছে। ইন্টারিমের আমলে প্রায় 100+ মানুষ খুন হয়েছে, শুধু গুমটা হয় নাই। তাহলে হাসিনার ইন্টারিমের পার্থক্য থাকতেছে কোথায়? এতগুলা খুন হয়েছে সারা বাংলাদেশে। কয়েকটা এক্সাম্পল দেই, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পাগলকে মারা হয়েছে, চট্টগ্রামে আমাদের দাঁড়িয়ে জুলাই টিমের একজন আহ্বায়ক, উপজেলা আহ্বায়ক তাওমিদকে হত্যা করা হয়েছে। তারপর তেজগাঁওয়ে একটা হত্যা হয়েছে, তারপর হাদিভাই হত্যা হয়েছে। হাদিভাই হত্যাটা সবাই জানেন, বাট যেগুলো জানেন না সেগুলো উল্লেখ করছি। তারপর দেখেন ঢাকায় একটা হচ্ছে মিটফোর্ডের ওখানে একটা মানুষকে পাথর ঢিলে মারা হয়েছে। একটারও কি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে? একটারে কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি, এবং একটার কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা কিংবা কোনো বিচার আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তারা শুধু একটা জিনিস করতে পারে, জুলাই যোদ্ধাদের টুপুস করে নিয়ে জেলে ভরতে পারে। প্রশাসনে এমন কোনো জায়গায় নাই যে আওয়ামী লীগ বসে নাই, তার মানে সরকারও কিন্তু আওয়ামী লীগ। বাংলাদেশের বর্তমানে ইন্টারিম সরকার কিন্তু আওয়ামী লীগের প্রায় বলা যায় যে সরকারের 100% 75% আওয়ামী লীগের। এই জায়গায় যে পুলিশগুলো বসে আছে তারা মূলত অশিক্ষিত বলা যায়, একটা মূর্খ বলা যায়। আজকে একটা নিয়ে বলতে চাই, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই এবং সারজিৎ ভাইকে উদ্দেশ্য একটা নিয়ে বলতে চাই। দেখেন এই যে সারা বাংলাদেশে যতগুলো জুলাই যোদ্ধা রয়েছে, তারা কিন্তু আপনাদের মুখের দিকে চেয়ে, আপনারা শুধু বলেছেন যে আপনারা নেমে আসেন, তারা কিন্তু আপনাদের মুখের দিকে চেয়ে জুলাই আন্দোলনে নেমেছিল। তারা যদি না নামতো তাহলে কিন্তু আজকে আপনার এইরকম জীবন যাপন করতে পারতেন না। আপনারা পলিটিক্যাল ব্যক্তি হয়ে গেছেন বলে অন্যান্য রাজনৈতিক দলের মতো আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করাচ্ছেন। তলে তলে আপনারা মধু খাচ্ছেন, মুখে আপনারা দেখাচ্ছেন বিষ। ইন্টারিমকে আমরা যে জন্য বসিয়েছি সেভাবে নামাতেও পারি। আপনার জুলাই যোদ্ধাদের ছোট্ট একটা ইস্যু নিয়ে তাকে গ্রেপ্তার করার যে তাল বাহানা দেখাচ্ছেন, সেটা থেকে বিরত থাকেন। জুলাই যোদ্ধারা যদি আবার মাঠে নামে, তাহলে এই পুলিশকে আমরা কিভাবে সংস্কার করলে আমরা করে দেখাবো।